আপনারা দেখছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব সংবাদ শিরোনাম। আইআইএম জোকাকাণ্ড, তরুণীর বাবার বিস্ফোরক দাবি ধর্ষণ হয়নি। মেলা দেখতে বেরিয়ে বাড়ি ফেরেননি যুবতী, সকালে জঙ্গলের পাশে পড়ে দেহ। শুধু ঘোষণার অপেক্ষা, বিজেপির নতুন সভাপতি ঠিক হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদীর পছন্দের নামেই শিলমোহর। আইআইএম কলকাতা জোকা ক্যাম্পাসে যুবতীকে ছেলেদের হোস্টেলে শারীরিক নির্যাতনের অভিযোগ। মানসিক চাপে ইচ্ছে করেই ইঞ্জিন বন্ধ করে দেন ক্যাপ্টেন, আশঙ্কা বিশেষজ্ঞদের। আকাশে বিপদ সংকেত, একসঙ্গে 3 ঘূর্ণাবর্ত, 10 জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস। আর যাতায়াত নয়, ভোটের আগে বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন অমিত শাহ। ছুটির পর স্কুলের ছাদের ক্লাসরুমে নিয়ে যেতেন শিক্ষক, সেখানে শরীরে বোলাতেন হাত। তারপর ঘুরে গেল খেলা। 21শে জুলাইয়ের আগে বিজেপির মাস্টার স্ট্রোক, মোদীর বঙ্গ সফর ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। বিহারে বেনিয়মের বিরাট পর্দাফাঁস, গিজগিজ করছে নেপাল, বাংলাদেশ, মায়ানমারের ভোটার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কলকাতার আইআইএম জোকা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এক তরুণী নিজেই হরিদেবপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করার পর এক যুবককে গ্রেপ্তার করা হলেও কয়েক ঘন্টা পর নির্যাতিতার বাবা সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তার অভিযোগ, পুলিশই নাকি তরুণীকে ধর্ষণের মিথ্যা বয়ান দিতে বলেছিল। আসলে কোনো ধর্ষণ ঘটেনি। তরুণীর বাবা জানিয়েছেন, তার মেয়ে দুর্ঘটনার শিকার হয়ে জ্ঞান হারিয়েছিল এবং পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে পুলিশ তাঁদের একটি অভিযোগ দায়েরের কথা বলে, কিন্তু মেয়ে পরে জানায় এমন কোনো ঘটনাই ঘটেনি এবং পুলিশ তাকে মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কথা বলতে বলেছিল। পেশায় মনোবিদ ওই তরুণী পূর্বে অভিযোগ করেছিলেন যে আইআইএম জোকার এক ম্যানেজমেন্ট পড়ুয়া তাকে মাদক মেশানো পানীয় খাইয়ে অচেতন করে মারধর করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই ওই ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জঙ্গলের মধ্যে গলায় ওড়না জড়ানো যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের সদাইপুরে। সদাইপুর থানার রাধা মাধবপুর গ্রামের কাছে বক্রেশ্বর জলাধার যাওয়ার রাস্তার পাশে জঙ্গলের মধ্যে অজ্ঞাত পরিচয় ও মহিলার মৃতদেহ শনিবার সকালে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে যুবতীর ছবি দেখে সিউড়ি সদর হাসপাতালে আসে দুবরাজপুরের একটি পরিবার। তারা জানায়, মৃত যুবতী তাদের পরিবারের সদস্য। তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ যুবতীর বাবার। রতীয় জনতা পার্টির নতুন জাতীয় সভাপতিকে নিয়ে জল্পনা এখন শেষের পথে বলে মনে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর শেষ হয়েছে এবং দল শীঘ্রই নতুন সভাপতির নাম ঘোষণা করতে পারে। দ্রুতই বিজেপির অভ্যন্তরীণ নির্বাচন কমিটি একটি বৈঠক করে সভাপতি পদে নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে চলেছে। কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার একটি আইন কলেজের ছাত্রের গণধর্ষণের ঘটনা রাজ্য জুড়ে চাঞ্চল্য ফেলেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে ফের যৌন হেনস্থার অভিযোগ উঠল। শুক্রবার রাতে আইআইএম কলকাতা জোকা ক্যাম্পাসের ছেলেদের হোস্টেলে এক যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পাইলট ইচ্ছাকৃতভাবে ইঞ্জিন বন্ধ করেছিলেন। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় এমন আশঙ্কাই প্রকাশ করলেন ভারতের অন্যতম বেসরকারি বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন। তার দাবি, বিমানের জ্বালানি কন্ট্রোল সুইচ দুটি একই সঙ্গে বন্ধ হয়, যা কেবলমাত্র ম্যানুয়ালি বা হাতে করা সম্ভব। কোনো সফটওয়্যার ত্রুটি বা টার্বুলেন্সের কারণে এটা হওয়ার সম্ভাবনা নেই। পাখির চোখ বাংলা। 21শের বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে ঘন ঘন এ রাজ্যে আসতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবার আর যাতায়াত নয়। বিজেপি সূত্রের খবর, 26শে নির্বাচনের আগে বাংলায় ঘাঁটি গাড়তে চলেছেন অমিত শাহ। বিহারের বিধানসভা ভোট মিটলেই বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন তিনি। ফলে ঘন ঘন যাতায়াত নয়, বাংলা থেকে ভোট কৌশল রচনা করতে পারেন মোদীর ডেপুটি শাহ। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মেগা র্যালির ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়।
রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, মোদি 18 জুলাই বঙ্গ সফরে আসছেন। ওই একই দিনে বিহারে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, 18 জুলাই দুপুর 2টোয় মোদির বিমান অন্ডাল বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে প্রধানমন্ত্রী সোজা যাবেন নেহেরু স্টেডিয়ামে। সেখানে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। রাজনৈতিক শিবিরের ধারণা, 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে শক্তিশালী করা ও 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বার্তা দেওয়ার লক্ষ্যেই মোদির এই বঙ্গ সফর। চলতি বছরের শেষে রয়েছে বিহারে বিধানসভা ভোট। তার আগে নির্বাচন কমিশনের উদ্যোগে সেই রাজ্য চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছে। এসবের মধ্যে সমীক্ষায় উঠে এলো এক চাঞ্চল্যকর বাস্তবতা। নির্বাচন কমিশনের সূত্র মারফত জানা গিয়েছে যে নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের অনেক মানুষ বর্তমানে নির্বাচনমুখী বিহারে বসবাস করছেন। সূত্র জানিয়েছে যে এই ব্যক্তিরা অবৈধ উপায়ে তাদের নামে আধার, আবাসিক সার্টিফিকেট এবং রেশন কার্ডের মতো ভারতীয় নথি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। সমীক্ষার জন্য বাড়ি বাড়ি যাওয়া ব্লক স্তরের আধিকারিকরা এমনই সব বহু ব্যক্তিকে শনাক্ত করেছেন। 1 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে এই মামলাগুলি বিস্তারিতভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছে কমিশন। অভিযোগ প্রমাণিত হলে এই সব ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও কমিশন সূত্রে খবর।